যারা আলেম ওলামাদের বিরোধিতা করে মূলত তারা ইসলামের দুশ্মন। ভগর ভগর করতে যাবি, খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলছে যে আলমদের শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। প্রশ্ন আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। বলো ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। মোবাইল দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার একজন বলল, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদেশ্বর না বলে। আচ্ছা, তারপর একজন বললো না আরামদেশ্বর পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর। সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। বলো ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। ভগর ভগর করতে যাবি, খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলছে যে আলমদের শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই। কম লেখা একদম বাস্ত করে দেবো সব একদম। তারা কোরআন ও হাদিসের দুশ্মন, মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহর উপরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত অসন্তুষ্ট। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট কিনা তার প্রথম প্রমাণ আপনি আলেমের বিরুদ্ধে লাগবেন, এটাই প্রমাণ আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। জবান খুলেন, কি ভাবলো এই যে আপনারা বইছে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আশেকে রসুল। এখন নামাজ না পড়লো ঈমান তাজা। আল্লাহ,
তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ যদি জান্নাত পেতে চায় কোরআন সুন্নাহ লাগবে না? আর কোরআন সুন্নাহ বুঝার জন্য, বুঝাবার জন্য একমাত্র শিক্ষক, পথ প্রদর্শক, মুর্শিদ, পীর, শায়েখ, ওলি, আউলিয়া, সাদিকিন, সালিহিন, উলুল আমর, আহলে জিকির, সব এক শব্দের বিভিন্ন অর্থ, বিভিন্ন শব্দ দিয়ে মূল অর্থ একটাই, আল্লাহর প্রিয় বন্ধু, তাকওয়াওয়ালা, উলামায়ে কি কেরাম না কি আহলে হক। কারণ উলামায়ে কেরামের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা উলামায়ে আহলে বাতিল। উলামায়ে আহলে, যেই টুপিওয়ালা বলে ওমরে ফারুক রসুলের সাহাবী, বেদাতি, ভণ্ড, এরকম টুপিওয়ালাও সোনার বাংলায় এ আলেম ঠিক, হক না বাতিল? কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে আহলে হক। নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। ইমাম বুখারী আসবেন, ইমাম আবু হানিফা আসবেন, জান্নাতে যাবেন না? জান্নাতের পথ আছে কোথায়? বাইবেলে, তাওরাতে, মহাভারত। জান্নাতের পথ ঠিকানা আছে কোথায়? তা আপনি কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসের ব্যাখ্যা বুঝেন না। আর আপনি যদি চায়ের দোকানে বইয়া মোস লাম্বা কইরা বলেন আমার আলেম ওলামা লাগে না, আমার মাযহাব লাগে না, আমার পীর লাগে না, ওলিয়া উলিয়া লাগে না, নবীকে তোর মতো বেয়াদবও আমার লাগে না। যারা বলে আমরা ওলামায়ে কেরাম মানি না বা আমার লাগে না, ও মরার আগেই ধ্বংস হয়ে যায়। এর মতো ভণ্ড পৃথিবীতে আর কেউ হতে পারে না। এতটা ভণ্ড যে একে যদি কেউ ভণ্ড স্বীকার না করে সেও ভণ্ড। আপনাগুলো কিন্তু আমরা পারি না। আমার মুখ একটা, আপনাকে মুখ তো হাজার হাজার। আর একটা হইল গীবত শেখায়াত করার প্ল্যাটফর্ম বানায় নিছেন বিসমিল্লাহ ছাড়া। মোবাইল, মা বাপ সব ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। বয় বয় কইব অজুনতে বইছি, উঠাই গীবত শুরু। এরকম কিছু আসে গেছেনি? হুজুরের ভুল ধরে। আপনি হুজুরের ভুল ধরেন কেন? আপনি আরবি টারবি কিছু পারেন? কয় না। না পারলে কি হইব? লোকমা দিতে হবে না? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল করলে লোকমা দিবেন না? কি লোকমা দিবেন না? কথা বলেন না কেন? তো এখন ইমাম সাহেব দাঁড়াইছে মাগরিবের নামাজে, সাউন্ড বক্স দিয়ে তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত তো চায়ের দোকানওয়ালারাও শুনতেছে বাইরে বইয়া। বেনামাজি কিছু তো ওখানে থাকে, নামাজ নাই, আজান নাই, চা টানে, ডান হাতে বিড়ি টানে। ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল হতে পারে না? মাইকের আওয়াজ একটার কানের মধ্যে গেছে চায়ের দোকানে, কাপটা ফালা একা শুনছো কিছু কি? আলহামদুর মধ্যে ভেজাল লাগাই দিচ্ছে ইমাম সাহেব। আর একটা একা লোকমা দে, ও দৌড়ে গেছে কাপ ফালাইয়াস জানালার, জানালা দিয়া তাকায় একা ইমাম সাহেব, কামটা ঠিক হয় নাই। কি দিছে? কথা বলেন। এটা লোকমা না গাদ্দারি? এটা লোকমা না বেয়াদবি? এই বেয়াদবের লোকমা দেওয়াও জায়েজ নাই, এই বেয়াদব লোকমা দিলে ইমামের লোকমা নেওয়াও জায়েজ নাই। এরকম বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। গীবত করা কি হালাল? মনে হয় কেউ কিছু জানে না, সব ফেরেশতা। গীবত করা কি হারাম না হালাল? এটা কোনো হুজুর জানে না। আল্লাহর কপাল ভালো, আপনাদের আপনারা জানেন।
এদেশের কোন হুজুর জানে না গীবত করা হারাম, সব আপনারা জানেন, তাই তো? হ্যাঁ, তো চায়ের দোকান হবে কেন বলেন হুজুর গীবত করে, গীবত করা না হারাম? হুজুর জানে না গীবত করা হারাম? জানে মানে আপনি যতটুকু জানেন তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি জানেন, যেটা আপনি জীবনও জানেন না। আপনি জানেন গীবত করা হারাম, আর হুজুরেরা আমরা জানি গীবত করা হারাম হারাম হারাম, তবে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। গীবত না করলে কি হবে? কবিরা গুনাহ হবে। এইটা তো আর আপনার খবর নেই। আমাকে জবাব দেন, রসুলের যুগে ইসলামের দুশ্মন ছিল? বর্তমানে আছে? রসুলের যুগের দুশ্মন খুব হালকা নরম ছিল না কঠিন? নবীজি তাদের বিরুদ্ধে কথা বলছেন, বলেন, মোকাবেলা করছেন। কেন? রসুলের মধ্যে খুব হিংসা ছিল। হ্যাঁ, চাচা আবু তালেবরে দেখতে পারে না, আবুল আহাবরে দেখতে পারে না, রক্তের চাচা। কেন? মোহাম্মদের মধ্যে হিংসা না? কিন্তু আপনারা তো তাই কইতেছেন। হুজুর উঠে গীবত করে কেন? খুব হিংসায় ভরা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা হিংসা? কে শিক্ষা দিছে তোমাকে হিংসা?